পাবদা মাছে না সাধারণত বলে একটু নুন কম দিতে, আমি চেষ্টা করব আজকে মানে একটু নুনটা কম দিয়ে মাছটাকে যাতে পারফেক্টলি আমি রান্না করতে পারি। যেহেতু পাবদা মাছটা ভীষণ ছিটোয়, তার জন্য এখানে হালকা একটু তেল দিলাম, তার সাথে অবশ্যই নুন দিচ্ছি, সামান্য একটু হলুদ গুঁড়ো যোগ করছি। কারণ হলুদ গুঁড়ো ছাড়া না মাছ ভাজলে মাছটা একটু ফিকা ফিকা লাগে। মাছটা তো মাখিয়েছি, এবারে তেলে ভাজবো। এখানেও একটু নুন যোগ করব। এগুলো হচ্ছে ছোট ছোট টিপস রান্না করতে গেলে দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য। হয়ে গেছে, আর একটা পিঠ এখন ভাজা হচ্ছে। মাছটা ভাজা হোক, এরপরে নেক্সট স্টেপগুলো আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। আমাদের পাবদা মাছ পারফেক্টলি দুটো দিক একদম লাল হয়ে ভেজে এসছে। পাবদা মাছের যে গ্রেভি সেটা করব, তার জন্য দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। এবারে এই যে দই দেব, এখানে আমরা সাদা আর কালো সর্ষে যেটা সেটা আমরা পেস্ট করে রেখেছি, এটা যাবে রান্নায়। এই হলুদটা নাড়তে নাড়তে আমার মনে পড়লো যে আমার মায়ের বাড়ি বরাকরের কথা বলছি, ওখানে আমাদের বাড়িটা যেখানে মানে আমার মায়ের বাড়ি ঠিক যেখানে, তার থেকে ওই মানে যে গলিতে তার থেকে একটু পিছনের দিকে একটা জায়গায় আমি ছোট থেকে দেখে আসি যে ওখানে মানে হলুদ গুঁড়ো মানে মেশিনের সাহায্যে হলুদ গুঁড়ো করা হয়। এই হলুদের গন্ধটা যখন নাকে এলো হঠাৎ করে মাথাতে এলো। কি দিচ্ছি বলুন তো? ভয় নেই, ঝাল টাল কিচ্ছু হবে না। হালকা একটু কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটা সুন্দর রঙের জন্য। এই যে দইয়ের বাটি দেখছেন, কোনো কিছু আমরা নষ্ট করি না, তো রান্নাতে এমনিতেও আমাদের জল দিতে হয়। তো now it's time for namak. আমি যতবারই পাবদা মাছ খাই অনেক সময় পাবদা মাছটা আমার মনে হয় যেন একটু এক এক সময় মনে হয় যে নুনটা এই করে না দিলে সময় নুনটা বেশি লাগে, সো নুনটা একটু কম দিয়েই করলাম। আমি আলাদা করে পোস্ত বাটবো, বেটে এবার রান্নায় দেব। এখানে আছে একটা জাদু। কি জাদু আছে? এখানে পোস্তর সাথে আমি কাজু বাদাম যোগ করে তার সাথে একটু জল যোগ করে একটা পাতলা পেস্ট করে নিয়েছি। এখানে এবারে জল যাবে, কিচ্ছু ওয়েস্ট হবে না। গ্রেভিটা একটু ফুটে উঠলে তারপরে মাছগুলো দেব।
আমাদের আজকের রেসিপি সুন্দরী পাবদা পুরোপুরি রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করো। রেসিপিস বাই মেহুলিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। ফেসবুক, ইনস্টাগ্রামে রেসিপিস বাই মেহুলিকে অবশ্যই করে ফলো করো। আর আমার এই চ্যানেলে থাকা আরো যত মাছের রেসিপি আছে সেগুলো অবশ্যই কিন্তু দেখো। বাই।